আজকের এই পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলনে সমস্ত সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাই এবং আজকের এই সাংবাদিক বৈঠক ডাকার কারণ হলো যে আপনারা জানেন যে এবারে যেভাবে সারা পশ্চিম বাংলায় বিরাট ভারী বৃষ্টিপাত হয়েছে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গ বিপর্যস্ত হয়েছে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও, বাংলা আবাস যোজনার টাকা আটকে রাখা সত্ত্বেও বাংলাতে কিন্তু বাংলা আবাস যোজনার যারা প্রাপক তাদের বাড়ি দিয়েছেন 12 লক্ষেরও বেশি। এবং এবারে ভারী বৃষ্টিপাতের দরুন যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল, যাদের বাড়ি ভেঙে গিয়েছিল, সারা পশ্চিমবাংলা এবং উত্তরবঙ্গের সঙ্গে পশ্চিম বর্ধমান জেলাতেও 201 জন গরিব মানুষ, গৃহহীন মানুষ, যাদের এই ভারী বর্ষায় বাড়ি ভেঙে গিয়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাদের মধ্যে 201 জনকে তাদের বাড়ির টাকা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে ভার্চুয়ালভাবে পশ্চিম বর্ধমান জেলার প্রাপকদের হাতে টাকা তুলে দিলেন। মাননীয় 2 মন্ত্রী, মাননীয় মলয় ঘটক মহাশয়, মাননীয় পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদারের উপস্থিতিতে, মাননীয় মেয়র এবং বিধায়ক বারাবণী, মাননীয় জামুড়িয়া বিধায়ক হররাম সিংয়ের উপস্থিতিতে, সিপি সাহেব, ডিএম সাহেব এবং মাননীয় সভাধিপতি সাহেব কোঅর্ডিনেট করেছেন। এবং আমরা আজকে নতুন জেলা শাসকের কার্যালয়ে আমরা প্রতীকী কিছু মানুষের হাতে বিভিন্ন ব্লক থেকে আসা তাদের হাতে তুলে দিয়েছি এবং সরকারিভাবে আজকেই সবাইকার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে। যেখানে কেন্দ্রীয় বঞ্চনা, যেখানে বাংলাকে বারে বারে আটকে দেওয়া হচ্ছে, যেখানে এসআইআর করে বাংলার উন্নয়নকে আটকে দেওয়ার চক্রান্ত চলছে, যেখানে বাংলার মানুষকে সন্ত্রস্ত, ভীত করে তোলা হচ্ছে, সেখানে কিন্তু বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভারী বর্ষণের কারণে যে সমস্ত ঘর ভেঙে গিয়েছিল তাদের হাতে আজকে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হলো। আমরা পশ্চিম বর্ধমান জেলার মানুষের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করি।